হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পুজোর ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো লেটস স্টার্ট। A few moments later. তো আমি বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম, বাট গাড়ি পাচ্ছিলাম না। তাই কিছুটা পথ পায়ে হেঁটে এগোতে শুরু করি। অ্যাকচুয়ালি প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো দেখব। আমি খুবই এক্সাইটেড ছিলাম, এজন্যই খুব ভোরে বাসা থেকে বের হয়ে যাই এবং গাড়ির জন্য ওয়েট করতে থাকি। এরপর গাড়িতে করে প্রথমে চলে যাই শাহবাগ। শাহবাগ থেকে জগন্নাথ হল একদম কাছে, এবং শাহবাগে নেমে আমি অনেক ফুলের দোকান দেখতে পাই, যেখানে ফুলের দোকানিরা কাস্টমারদের জন্য ফুল সাজাতে ব্যস্ত সময় পার করছেন। এবং এসব দেখে আমি খুবই আনন্দিত হই এবং আমি খুবই মুগ্ধ হয়ে পড়ি। এজন্য কিছুটা সময় সেখানে ভিডিও করি। দেন আমি চলে আসি টিএসসির মোড়ে, এবং টিএসসির মোড় থেকে চলে যাব জগন্নাথ হলে। তো আমি চলে এসেছি জগন্নাথ হলে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজো উপলক্ষে গেট সাজানো হয়েছে। তো আমি যেহেতু সকালবেলা সেখানে গিয়েছি, তো তখনও লোকজনের সমাগমটা খুবই কম ছিল, বাট লোকজন আসা শুরু করতেছিলেন সকাল থেকেই। বেলা যত গড়িয়েছে ততই লোকের ভিড় বাড়তেছিল। এবছর জগন্নাথ হলে অলমোস্ট ৭৪টি পূজা মণ্ডপে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তো আমি আপনাদের সবগুলো মণ্ডপ ঘুরিয়ে দেখাবো। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বিভিন্ন ডেকোরেশনের মাধ্যমে তারা তাদের পূজা মণ্ডপকে সাজিয়ে তুলেছেন, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পুজোর আয়োজন করা হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে এই হলের পরিবেশ খুবই উৎসবমুখর পরিবেশ হয়ে ওঠে, এবং বেলা বাড়ার সাথে সাথে লোকের সমাগমও বাড়তে থাকে। তো আমি যেহেতু খুব ভোরে সেখানে চলে যাই, সেখানে গিয়ে প্রথমেই দেখতে পাই অনেক মন্দিরে বা অনেক মণ্ডপের কাজ চলমান ছিল, আবার অনেক মণ্ডপে পুজো হচ্ছিল, অঞ্জলি হচ্ছিল। তো আমি প্রথমেই আমার ভিডিওটা সেরে নেই, কারণ যেহেতু আমি ব্লগিং করি, তো সেই জন্যই আমি ভিডিওটা কমপ্লিট করে নেই এবং একে একে প্রত্যেকটা মণ্ডপেই ঘুরতে থাকি, ভিডিও করতে থাকি। কারণ আমার পাশে কেউই ছিল না বা আমার সাথে কেউই ছিল না। আমি আমার ফ্রেন্ডদেরকে আসতে বলেছিলাম, রবিন এবং নীরবকে, বাট ওরা ওদের প্রবলেমের কারণে আসতে পারেনি। সো কিছু করার নেই। ওরা থাকলে হয়তোবা আমি আরও অনেকটা চেয়ারফুল থাকতাম। জগন্নাথ হলের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর সরস্বতী পুজোর আয়োজন করে থাকে, এবং এই পুজো দেখার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ আসে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের অসাধারণ ডেকোরেশন অ্যান্ড লাইটিং সিস্টেম। এক কথায় অসাধারণ, এক কথায় আধুনিকতার ছোঁয়া যাকে বলে। এখানে কেউ আসেন পরিবারের সাথে, আবার কেউ আসেন বন্ধুদের সাথে, এবং পুজো শেষে সবাই মিলে প্রসাদ গ্রহণ করেন, সবাই মিলে একসাথে পুজো উপভোগ করেন। সারাদিন এখানে অনেক মানুষের ভিড় হবে, আসবেন যাবেন, আসবেন যাবেন, এভাবেই চলতে থাকবে সারাটা দিন এই জগন্নাথ হলের পরিবেশ। সত্যি বলতে আমি কখনোই এত বড় সরস্বতী পুজোর আয়োজন নিজ চোখে দেখিনি। তো এবার সেটা দেখেছি, এবং আমি নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে করি। যদিও আমার সাথে যদি আমার ফ্রেন্ডরা থাকতো, হয়তোবা দিনটা আরও ভালোভাবে কাটাতে পারতাম। যাই হোক, সেটা হয়নি। তো এখন আমি একটি মণ্ডপের সামনে আছি। এটা হচ্ছে THM, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো আমি যেই কোম্পানিতে জব করি, সেই কোম্পানি এখানে স্পন্সর করেছিল। এছাড়াও সরস্বতী পুজো উপলক্ষে ছেলেরা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে পুজো দেখতে এসেছে, এবং সবাই ছবি তুলছে তাদের এই সুন্দর মুহূর্তগুলো
স্মৃতি হিসাবে ফ্রেমে বন্দি করে রাখার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হিস্ট্রি ডিপার্টমেন্টের পুজো মণ্ডপ। আমি নিজেও একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো নিজের ডিপার্টমেন্টের পুজো মণ্ডপ দেখতে পেয়ে খুবই ভালো লাগা কাজ করছিল। এর পাশে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের পুজো মণ্ডপ, এর পাশে রয়েছে বাংলা বিভাগের পুজো মণ্ডপ, এবং এর পাশের মণ্ডপে পুজো চলছে এবং পুজো শেষে সকল ভক্তরা মিলে একসাথে সরস্বতী মায়ের প্রসাদ গ্রহণ করবেন। এরপর এখানে ঘুরতে আসা সকল মানুষ সারাদিন ঘুরবেন, খাওয়া দাওয়া করবেন, কেউ পরিবারের সাথে সময় কাটাবেন, কেউ বা বন্ধুদের সাথে আড্ডা দেবেন, সময় কাটাবেন এবং একে একে ঘুরে বেড়াবেন প্রত্যেকটি পুজো মণ্ডপে। দেখবেন কোন মণ্ডপটি সাজানো সব থেকে সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এরপর আমি চলে আসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের পুজো মণ্ডপে। এখানে এসে দেখি পুজো চলছে, সকল ভক্তগণরা বসে আছেন, পুজো শেষে প্রসাদ গ্রহণ করবেন। তো এই ছিল জগন্নাথ হলের ৭৪টি পুজো মণ্ডপ। আরও হয়তোবা দু একটি মণ্ডপ বাদ পড়তে পারে, বাট এই পুরো মাঠের ভিতরে যে কয়টি মণ্ডপ ছিল প্রত্যেকটি মণ্ডপই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং মাঠের মাঝখানে গিয়ে আমি একটু চারিদিকটা ভিডিও করে নিলাম। এরপরে আমি নিজে একটু কিছু সময় সেলফি ভিডিও করলাম। এরপর আমাদের মণ্ডপে পুজো শুরু হয়। পুজো শেষে আমাদের অফিসের সিনিয়রদের সাথে আমি একটু ছবি তুলে নেই, তারপরে সেখানে খাওয়া দাওয়া করি। তারপরে চলে আসি ক্যান্টিনে, জগন্নাথ হলের যে ক্যান্টিন রয়েছে। 3জন ফর্মাল স্টুডেন্টের সাথে বসে খাওয়া দাওয়া করলাম। তো এরপর শুরু হলো রাতের লেজার লাইট শো, যেটা খুবই অ্যাট্রাকটিভ ছিল। রাতের এই রং বেরঙের আলোর ঝলকানি যে কাউকেই মুগ্ধ করবে, মনে হচ্ছিল যেন এখানে কোনো কনসার্ট হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যার পরে প্রত্যেকটি মণ্ডপে আমি একা একা ঘুরতে থাকি আর এই লাইটিং শো দেখতে থাকি, একা একা উপভোগ করতে থাকি। তো যারা এখন পর্যন্ত জগন্নাথ হলে পূজা দেখোনি তাদেরকে বলবো নেক্সট ইয়ারে তোমরা জগন্নাথ হলে পূজা দেখতে যাও, আনন্দ করো এবং উপভোগ করো। তো এই ছিল আমার সরস্বতী পুজোর ভিডিওটি কেমন হয়েছে আশা করি সবাই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড গুড ডে।